আসন্ন বাজেট একটি জটিল পরিস্থিতিতে প্রণয়ন করতে যাচ্ছে সরকার, যেখানে গত বাজেটে সমস্যা ছিল একটি, সেখানে এবার যুক্ত হবে তিনটি। এগুলো হলো অনিয়ন্ত্রিত উচ্চ মূল্যস্ফীতি, দেশি ও বিদেশি দুই ধরনের ঋণই সরকারের পরিশোধ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং জিডিপির প্রবৃদ্ধির ধারা কমে যাওয়া। এসব সংকট অর্থনীতিকে ত্রিমুখী চ্যালেঞ্জের সম্মুখীন করছে। এই চ্যালেঞ্জগুলো নির্মূল করার জন্য কর্মসংস্থান, শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক সমাজে ফোকাস করা উচিত। ঠিক এই তথ্যগুলো তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বিশেষ ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড দেবপ্রিয় ভট্টাচার্য। বৈশ্বিক মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশে এই বিষয়ে গৃহীত উদ্যোগ কাজ করছে না বলেও জানান ড দেবপ্রিয়। এই সমস্যা মোকাবেলা করেই আগামী অর্থবছরে বাজেটে মূল্যস্ফীতি মোকাবেলা, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তায় বরাদ্দ জোরদার করার তাগিদ দেন তিনি। জিডিপিতে ঋণের বোঝা আরও বাড়ছে জানিয়ে তিনি বলেন, আমাদের যে সুনাম ছিল আমরা কখনো খেলাপি হই নাই, সে সুনাম আর থাকছে না। ইতিমধ্যে আমরা $5 বিলিয়ন দেনা এখনো দিতে পারছি না। জিডিপিতে সরকারি ঋণ 37%, ব্যক্তি খাতের ঋণ 5%, সব মিলিয়ে 42% ঋণের বোঝা আছে সরকারের। জিডিপির লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হবে জানিয়ে দেবপ্রিয় বলেন, বাজেট বাস্তবায়নে স্থানীয় সরকারকে যুক্ত করতে হবে, যাতে স্থানীয় পর্যায় থেকে সরকারি রাজস্ব আদায় ও নির্ধারিত খাতে ব্যয়ের পরিপূর্ণ কাঠামো নিশ্চিত করা যায়। IBTV USA, নিউ ইয়র্ক।